দর্শক, এই ভাঙড়ের তৃণমূল নেতা বাহারুল ইসলাম কি বলছেন শুনুন। এমএলএ শওকত মোল্লার ফেসবুক পেজ হ্যাক করার পিছনে নাকি এমএলএ নওশাদ সিদ্দিকীর হাত। বিজেপির সাথে হাত মিলিয়ে নওশাদ সিদ্দিকী এমএলএ শওকত মোল্লার অফিসিয়াল ফেসবুক পেজে নোংরা ছবি পোস্ট করছে, এমনটাই অভিযোগ করছে এই ভাঙড়ের তৃণমূল নেতা। দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যাদের বাপের ঠিক নাই এরকম কিছু মানুষ, সেই সমস্ত বিজেপি এবং আইএসএফ এর কিছু দালাল, সেই সমস্ত দালালরা তানার ফেসবুক এমএলএ শওকত মোল্লার নামে যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুককে হ্যাক করছে, সেখানে বাজে বাজে ছবি দিচ্ছে। কারণ তারা এই কম্বল বিতরণের ছবি ওখানে পোস্ট হয়, এখানে ছাতা বিতরণের ছবি পোস্ট হয়, সেখানে সামাজিক কাজকর্মের মাধ্যমে পোস্ট হয়, যেখানে মানুষের কল্যাণের জন্য পোস্ট হয়। সেই সমস্ত পোস্টের জায়গায় যাতে না কেউ পোস্ট করতে পারে সেই সমস্ত অ্যাডমিনদেরকে আউট করে সেখানে কি করা হচ্ছে, সেখানে বাজে বাজে ওদের যা সংস্কৃতি, ওদের যে বিধায়ক যে নওশাদ সিদ্দিকী যে মায়েদেরকে সম্মান করে না, যে একটা মাকে একটা মেয়েকে ধর্ষণ করার অভিযোগ তার নামে থানায় থাকে, তাই সেই ধরনের ছবি ফেসবুক প্রোফাইলে দিতে পারে তারা। তাদের চরিত্র জঘন্য এবং তাদের নিম্নমানের রুচির পরিচয় দেয়। সেই সমস্ত পেজকে তারা হ্যাক করে। এই আইএসএফ এবং বিজেপির দালালদেরকে আমরা ধিক্কার জানাই এই মঞ্চ থেকে। আর তারাকে ফোন করে বিভিন্নভাবে, কখনো এই রাজ্যে কখনো ভিন রাজ্যে কিছু দালাল আছে যারা গুটখাখোর, আইএসএফ এর সেই সমস্ত দালাল যারা ভাঙড়ে বিধানসভায় এবং পঞ্চায়েতে 7-7টা খুনের মালিক, সেই সমস্ত খুনিরা বিভিন্ন জায়গায় পালিয়ে গিয়ে বিভিন্ন নাম্বার থেকে ফোন করে আর ফোন করে এমএলএ সাহেবকে মার্ডারের হুমকি দেয়। তো সেই সমস্ত চামচাদেরকে বলি, সেই সমস্ত খুনিদেরকে বলি যে আমরা ভাঙড়ের তরুণেরা রয়েছি, আমরা ভাঙড়ের ছাত্র সমাজ যুব সমাজেরা রয়েছি, ভাঙড়ের হাজারো মানুষরা রয়েছি মাননীয় শওকত মোল্লার পাশে সাথে। তাই সেই সমস্ত চামচাদেরকে বলবো, নৌসাদের দালালদেরকে বলবো, তোমরা হুমকি দিয়ে রাখে আল্লাহ মারে কে, রাখে হরি মারে কে, তাই বলি মাননীয় শওকত মোল্লাকে তোমরা পশমে আঘাত করার সেই সুযোগ তোমরা পাবে না। ভাঙড়ের মানুষের জনগণের ব্যারিকেড